আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আপনাদের সকালের ডায়েরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তী যারা ছিলেন সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের পরবর্তীতে যারা আসবেন সবাইকে তিনি সৃষ্টি করবেন। দ্বিতীয়ত আমি দরুদ ও সালাম পেশ করছি আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ মহান রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদের পৃথিবীর জীবনের মহানায়ক, তিনি আমাদের পরকালীন জীবনের মহানায়ক, তিনি আমাদের সমর নেতা, তিনি আমাদের যুদ্ধ কিভাবে করতে হবে সেটাও শিখিয়ে গিয়েছেন, তিনি আমাদের জেহাদের কথা শিখিয়ে গিয়েছেন, কিভাবে করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে দুনিয়ার জীবনটা কিভাবে কাটাতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে আখিরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোনো বিষয় নেই যা আমাদের দুনিয়াতে আমরা সম্মুখীন হতে পারি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা খুব ভালো করে অধ্যয়ন করি এবং হাদিসের কিতাবগুলোকে একটু অধ্যয়ন করার সুযোগ পাই, জীবনে সুযোগ তৈরি করি আমরা নিজেরা, তাহলে আমরা সেই ব্যাপারে জানতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মূল কিতাব, আমাদের জীবনের সংবিধান, আমাদের ইহকালীন সংবিধান, পরকালীন সংবিধান, সবকিছু এটা হচ্ছে আমাদের পবিত্র কোরআন মাজিদ। আমরা পবিত্র কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুটো দুটো রাস্তা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে আমাদেরকে বলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণে, যে পবিত্র কোরআন, রাসূলের জীবনী। সো এই দুটো মূল জ্ঞান এবং প্রজ্ঞা থেকে আমরা অবশ্যই জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। তো আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো, সেটা হলো সূরা আল বাকারার 29 নম্বর আয়াত। ওকে, আমি তেলাওয়াত করছি অর্থ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। দেখেন, তিনি সেই সত্তা, সেই মহান সত্তা, যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন। তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এখানে যখন আল্লাহ তাআলা বলছেন যে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমরা কি সব কিছু গ্রহণ করতে পারি? দেখেন, এই যে গ্রহণ করতে পারি কি পারি না সেগুলোর জন্য কিন্তু তিনি একটা সংবিধান দিয়ে দিয়েছেন। আমরা কি কি পৃথিবীতে কি গ্রহণ করতে পারবো, কি কি পারবো না, আমরা কোন কাজ করতে পারবো, কোন কাজ করতে পারবো না আমরা। এবং তিনি 7 আসমান সৃষ্টি করেছেন। 7 আসমান, সেটা কি এখনো বিজ্ঞান কি এতটুকু উন্নত হয়েছে যে 7 আসমান সম্পর্কে জেনে গিয়েছে? তারা বের করেছে গ্যালাক্সি, অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, কোটি 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 আছে, মিল্কি ওয়ে, তারপরে হচ্ছে কি বলবো, স্পেস, সবকিছু নিয়ে জ্ঞান অর্জন করা যাচ্ছে এখন, কিন্তু 7 আসমান, এটা কি সম্ভব হয়েছে? বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে সেগুলো তো প্রথম আসমানের ব্যাপার সব। যাই হোক, আমার মনে হয় না যে বিজ্ঞান 7 আসমান আবিষ্কার করতে পারবে এখন। তাই বলে কি আমরা এই 7 আসমানকে অস্বীকার করব? কখনো না, কোশ্চেন কালেও না। আমাদের গর্দান যেতে পারে, আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদেরকে হত্যা করা হতে পারে, আমরা কখনোই এগুলোকে অস্বীকার করব না। আমাদেরকে মেরে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে কিংবা বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হতে পারে, তাও আমরা পবিত্র কোরআনকে অস্বীকার করার মতো সেই দুঃসাহস আমাদের নাই। আমাদের ঈমানকে আমরা এভাবেই ধরে রাখতে চাই মৃত্যু পর্যন্ত। সুতরাং আমরা আমাদের এই শক্ত ঈমান নিয়ে আমাদের রবের সাথে দেখা করতে চাই, যিনি পবিত্র কোরআন আমাদের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাযিল করেছেন, যিনি পবিত্র কোরআনের মাধ্যমে পূর্ববর্তী সকল নবী রাসূলগণকে
সত্যের পথের পথিক বলে স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং আমাদেরকে এটাও বলেছেন যে আমরা হলাম সর্বোত্তম জাতি। কেন? মানুষকে সৎ কাজের আদেশ দেই এবং অসৎ কাজ থেকে নিষেধ করি, এই কারণেই। সুতরাং আমরা প্রতিদিন চলুন এই কোরআন থেকে তেলাওয়াত করি অর্থ সহকারে, হ্যাঁ, যতটুকু সম্ভব প্রতিদিন, যাতে আমরা সৃষ্টিকর্তার মেসেজটাকে আমরা একটু জানতে পারি, আমাদের জ্ঞান ভান্ডারটাকে সমৃদ্ধ করতে পারি আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু চলে আসলে, মৃত্যুর ফেরেশতা আসলে তো আর কিছুই করার থাকবে না। সুতরাং আমরা এটার সাথে যতদিন কানেক্টেড থাকবো, সম্পর্ক রাখবো এটার সাথে, আশা করছি, আমি বিশ্বাস করি আমাদের ঈমান ততদিন পর্যন্ত মজবুত থাকবে ইনশাআল্লাহ। সো আমরা যাতে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আমরা যাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করতে পারি, সবাই দোয়া করবেন। এবং সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো আল্লাহর জন্য, মহান রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।